হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছি। এইবার আর কোনো মন খারাপ করার কোনো কারণ নেই। এর আগের বার হচ্ছে আমরা একটু মন খারাপ করেছি, কারণ হচ্ছে আমরা এর আগে তোমাদের দুইটা কোশ্চেন হচ্ছে আমি দেখিয়েছিলাম, রাইট স্যার? এই যে আমি প্রথমেই এই কোশ্চেনটা দেখিয়েছিলাম এবং এটার উপর একটা ভিডিও বানিয়েছিলাম। তারপর তোমাদের এই সেকেন্ড কোশ্চেনটা আমি দেখিয়েছিলাম। তারপর সবার শেষে হচ্ছে আমি এই যে 3 নাম্বার কোশ্চেনটা পেয়েছিলাম, না স্যার? এই যে 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে আমি পেয়েছিলাম, সবার শেষে হচ্ছে এই 3 নাম্বার কোশ্চেনটা পেয়েছি। মোট বলতে গেলে হচ্ছে আমরা এটার উপর প্রায় 3টা কোশ্চেন পাইছি। এখন এসে আমাদের কাছে মনে হচ্ছে এই 3টা কোশ্চেনের মাধ্যমে আমাদের এই 3 নাম্বার যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা আমার কাছে কি হচ্ছে, রিয়েল মনে হয়েছে। এই রিয়েল কোশ্চেনের সলিউশন নিয়েই আমি হাজির হয়েছি। তো চলো শুরু করা যাক। তো এখানে আমার স্যার কি বলছে, আমি যদি একটু দেখার চেষ্টা করি। বলছে হচ্ছে, আচ্ছা আমরা একটু দেখার চেষ্টা করি এখানে কি বলছে। আমরা দৈনন্দিন জীবনে চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জ দেখতে পাই। ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। তুমি যে এলাকা বা অঞ্চলে বসবাস করো, সে এলাকা বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা আমাদের সমাজে বিভিন্ন রকম সমস্যা দেখতে পাই, যেরকম আমি যদি বলি যেমন মাদকাসক্তি, এটা একটা প্রবলেম। তারপর সামাজিক অবক্ষয়, তারপর নানা ধরনের প্রবলেম আমি দেখতে পাই। তো এরকম কি কি আমি প্রবলেম খুঁজে পাই। তো এই টাইপের আমাদের একটা প্রবলেম সলভ করতে বলছে। আমার প্রথম কাজ কি বলছে, সমস্যা সমাধানে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। তুমি যে এলাকা বা অঞ্চলে বসবাস করো, সেই এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জ গুলো তালিকা করো। এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেল। অর্থাৎ তুমি তোমার এলাকা থেকে বা এরিয়া থেকে কিছু প্রবলেম খুঁজে বের করবে, এবং হচ্ছে তোমার যে ফ্রেন্ড সেও কি করবে, কিছু প্রবলেম খুঁজে বের করবে। আমরা এই দুইজনের একটা তালিকা বের করব। এই ঘরে আমরা লিখবো হচ্ছে আমি কি কি প্রবলেম খুঁজে পেলাম, আর এই ঘরে লিখবো হচ্ছে আমার বন্ধু কি কি প্রবলেম খুঁজে পেল। স্যার আমি যদি এই সলিউশনটা একটু দেখার চেষ্টা করি স্যার, আমি এই করে কি লিখবো। এই যে দেখো, এই যে আমি এই যে অনুসন্ধান কাজ ওয়ানে, যে অর্থাৎ আমি যে সমস্যাগুলো খুঁজে পেলাম, আমি কি কি সমস্যা খুঁজে পেয়েছি স্যার, দেখতে পাচ্ছি আমি হচ্ছে এই যে দেখো, আমি সমস্যা খুঁজে পাইছি, বেকারত্ব পাইছি, নিরক্ষরতা পাইছি, নারীর প্রতি সহিংসতা, তারপর হচ্ছে শিশু শ্রম, মাদকাসক্তি, স্বাস্থ্যসেবা সংকট, আমি এই প্রবলেম গুলা খুঁজে পাইছি। আর এখানে আমার একটা কি বলছিল স্যার, আমি যদি দেখি, এখানে হচ্ছে আরেকটা বলছিল হচ্ছে আমার বন্ধু, আমার যে যে ফ্রেন্ড সে কি প্রবলেম খুঁজে পাইছে। তো আমি যদি দেখার চেষ্টা করে দেখাম, আমার ফ্রেন্ড কি প্রবলেম খুঁজে পাচ্ছে, হচ্ছে পরিবেশ দূষণ, সামাজিক অসাম্য, ট্রাফিক জ্যাম, দুর্নীতি, তারপর হচ্ছে তোমার মানসিক স্বাস্থ্য সমস্যা, এই প্রবলেম গুলো খুঁজে পেয়েছে। ঠিক আছে স্যার? আচ্ছা, এরপরে আমরা দেখি, তাহলে আমরা এটা দেখে ফেলবো। এরপরে হচ্ছে কাজ 2, সমস্যার সমাধানযোগ্য সমস্যা নির্বাচন এবং পরিকল্পনা প্রণয়ন। তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো। এবার 4 জন সহপাঠী আলোচনা করে কাজ 1-এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করে যে সমস্যাটি সমাধান করো তার পক্ষে সম্ভব হয়। আচ্ছা দেখো তো, আমি একটু দেখার চেষ্টা করি যে কাজ 1-এ আমি যে প্রবলেম গুলো খুঁজে পেয়েছিলাম, দেখো তো এর মধ্যে কি কি ছিল। বেকারত্ব ছিল, নিরক্ষরতা ছিল, নারীর প্রতি সহিংসতা ছিল, শিশু শ্রম ছিল, মাদকাসক্তি ছিল, তারপর হচ্ছে তোমার স্বাস্থ্যসেবা সংকট ছিল। আমার বন্ধু যে প্রবলেম গুলো খুঁজে পাইছিল সেগুলো কি ছিল, পরিবেশ দূষণ, সামাজিক অসাম্য, ট্রাফিক জ্যাম, দুর্নীতি, মানসিক স্বাস্থ্য সমস্যা, এই প্রবলেম গুলো খুঁজে পেয়েছে। এখন আমাকে বলছে এখানে যে প্রবলেম গুলা তার মধ্যে যে কোনো একটা প্রবলেম নিয়ে আমাকে কাজ করতে বলছে। তার মানে মনে করো আমি চাইলে এখন বেকারত্ব নিয়ে কাজ করতে পারবো, আমি চাইলে এখন হচ্ছে মাদকাসক্তি নিয়ে কাজ করতে পারবো। অর্থাৎ যে কোনো একটা প্রবলেম আমাকে এক্সপ্লেন করা লাগবে। তো দেখো, তো এখানে আমার এই যে দেখো, এই যে 2 নাম্বার যে বলছে, এই যে কোনো একটা প্রবলেম আমি খুঁজে বের করব এবং সমস্যা নির্বাচনের পক্ষে তোমার যুক্তি তুলে ধরতে হবে। অর্থাৎ সমস্যাটার ক্ষেত্রে তোমার কি কি যুক্তি আছে না আমার কি কি যুক্তি আছে, সেগুলো আমার এক্সপ্লেন করা লাগবে। তো দেখো আমি এখানে সলিউশন হিসেবে একটু যদি দেখার চেষ্টা করি, দেখো যে এখানে আমি কি নিচ্ছি, দেখো তো এই যে কাজ 2 তে যেটা আছে, এই যে দেখো আমরা হচ্ছে 4 জন সহপাঠী মিলে সমস্যাটা ডিসকাস করব। এর মধ্যে এর ধর্মীয় গুরুত্ব আসা, ধর্মীয় গুরুত্ব, তারপর হচ্ছে সামাজিক গুরুত্ব, হ্যাঁ, এইগুলো হচ্ছে আমি দেখানোর চেষ্টা করি। আচ্ছা, সামাজিক গুরুত্ব, ধর্মীয় গুরুত্ব, অর্থাৎ তুমি যে প্রবলেমটা নিবা ওটার ধর্মীয় গুরুত্ব কি সেটা তোমার এক্সপ্লেন করা লাগবে। তারপরে সামাজিক গুরুত্বকে এটা এক্সপ্লেন করা লাগবে। তা আমি যদি বলি, যেমন আমি যে প্রবলেমটা নিয়ে কাজ করতে চাচ্ছি, যেমন আমি এই 2টা প্রবলেমের মধ্যে কোন প্রবলেমটা নিয়ে, মনে করো নিরক্ষরতা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, কি নিয়ে কাজ করবো, নিরক্ষরতা। তাহলে এইটার যদি আমি বলি, দেখো এটার ধর্মীয় গুরুত্ব কি, এর ধর্মীয় গুরুত্ব এক্সপ্লেন করে যে ইসলাম শিক্ষার উপর অনেক গুরুত্ব দেয়। শিক্ষার অভাবে মানুষ ইসলামের বিধান সম্পর্কে অজ্ঞ থাকে, সঠিকভাবে জীবন যাপন করতে পারে না। আচ্ছা, তো এখানে আমাদের যেহেতু সমস্যাটা হচ্ছে নিরক্ষরতা, এবং এই সমস্যা সমাধানের জন্য, হ্যাঁ, আমি কি কি করতে পারি দেখো তো। চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য কি,
আচ্ছা, এই চ্যালেঞ্জটি যদি আমি সলভ করতে চাই, তাহলে সলভ করি, তাহলে কি হবে? নিরক্ষরতার হার কমবে, এইটাই এবার কিছু একটা না স্যার? সকলের জন্য মৌলিক শিক্ষা নিশ্চিত হবে। তাহলে আমার উদ্দেশ্যটা কিন্তু এইটা, আমি জাস্ট উদ্দেশ্যটা বলতেছি। তাহলে আমি ধরে নিলাম এটার জন্য আমার সময় লাগতেছে হচ্ছে 6 মাস। কার কার সহায়তা প্রয়োজন? যেমন এই এই সমস্যাটা সমাধান তো আর আমি একা করতে পারবো না, আমার তো মাল্টি পার্সন লাগবে। যেমন আমার বিদ্যালয় শিক্ষক লাগবে, তারপর হচ্ছে স্থানীয় মসজিদের ইমাম লাগবে, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ লাগবে। অর্থাৎ তাদেরকে নিয়েই হচ্ছে আমি আমার প্রবলেমটা সলভ করবো। আর আমি যে প্রবলেমটা সলভ করবো, এটাতে যে অনেক কাজ, তা আমি চাইলে এই কাজগুলাকে বন্টন করে দিতে পারি। তা এখন আমি চাইলে এই দায়িত্ব বন্টন করতে পারি। যেমন শিক্ষক সে কোন কাজটা করবে, বা ইমাম সাহেব সে কোন কাজটা করবে, বা নেতৃস্থানীয় যে ব্যক্তিবর্গ আছে তারা কোন কাজটা করবে, আমাদের যে মূল প্রবলেমটা আছে। তাহলে শিক্ষক বিনামূল্যে শিক্ষা প্রদান করতে পারে। ইমামের দায়িত্ব, ইমাম কি করতে পারে, তার মসজিদে হচ্ছে শিক্ষার গুরুত্ব সম্পর্কে খুতবা দিতে পারে। আর সমাজের নেতৃবৃন্দ কি করতে পারে, তারা প্রচার করতে পারে বা অনুপ্রেরণা দিতে পারে। ঠিক আছে স্যার? তারপর যদি আমি বলি ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা বা আচ্ছা, আমি ইসলামের আলোকে এক্সপ্লেন করতে চাচ্ছি। তো ইসলাম শিক্ষা গ্রহণ করাকে ফরজ করেছে, শিক্ষা প্রচারের মাধ্যমে ধর্মীয় বিধান বাস্তবায়ন করা হবে। আচ্ছা, এবার নৈতিক এবং মানবিক দিকটা যদি আমি বলি, শিক্ষা মানুষকে মৌলিক অধিকার, তাই শিক্ষার সুযোগ সবার সমান হওয়া উচিত। আচ্ছা, তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি স্যার। আমরা কোশ্চেন 1 বুঝলাম, কোশ্চেন 2 বুঝলাম, এর সামাজিক গুরুত্ব আমরা লিখছি, তারপর হচ্ছে এর ধর্মীয় গুরুত্ব লিখছি, তারপরে যে সমস্যা বা চ্যালেঞ্জের নাম লিখছি, এর উদ্দেশ্য কি, তারপর কতদিন সময় লাগবে, কার কার সহায়তা প্রয়োজন, কার কি দায়িত্ব, এগুলা সবগুলো আমরা এক্সপ্লেন করে ফেলছি। এবার আসো আমরা ক্লাস 3 তে আসি। এখানে আমাদের প্রতিবেদন লিখতে হবে। প্রতিবেদন কিভাবে লিখে, এর আগে আমরা অনেকগুলা পরীক্ষা দিয়েছি, এগুলা থেকে আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। এখানে জাস্ট আমরা একটু মূল থিমটা বলে দিব, তোমরা ওই অনুযায়ী নিজেদের মতো করে লিখে নেওয়ার চেষ্টা করবে। এখানে আমার বলছে হচ্ছে তোমার বিদ্যালয় বা হচ্ছে এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো, ইসলামের নির্দেশনা, বিধিবিধান, রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখতে বলছে। তো আমি যদি এটার সলিউশন দেখার চেষ্টা করি, দেখো 3 নম্বরে প্রতিবেদন লিখবো। তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। উদাহরণস্বরূপ যদি তোমার এলাকায় কোনো শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়, আর তুমি চাইলে শিক্ষা কেন্দ্র নিয়ে তুমি হচ্ছে এটা নিয়ে এক্সপ্লেন করতে পারবা। এই জিনিসটাই, তো আর কিছু না। এলাকায় ইতিবাচক উদ্যোগ চিন্তা করো, ইসলামের নির্দেশনা ও বিধিবিধান আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। যেমন তুমি তোমার এলাকায় একটা ইতিবাচক চিহ্নিত করতে বলছে, যেটা ভালো একটা ইতিবাচক, এই জিনিসটাই এখানে দেয়া আছে। তো এখানে কোনটা নিচে হচ্ছে এলাকায় ইতিবাচক উদ্যোগ গ্রহণ করো, উদাহরণত এলাকায় কোনো শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করো। এটা নিয়ে তুমি তোমার মতো করে এক্সপ্লেন করো। ঠিক আছে স্যার? এবার আসি আমরা 4 নম্বরে আসি। 4 নম্বরে কি বলছে? ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুসরণ করে। তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করছো, তোমার এলাকার বিভিন্ন সমাজসমাজ চিহ্নিত এবং সমাধানযোগ্য সমস্যা নির্বাচন, সমাধানের পরিকল্পনা, ইসলামের বিধিবিধান আলোকিত সমাধান করার সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রযোজ্য তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো। আচ্ছা, এটা আমার উল্লেখ করা লাগবে না কি? আছে, আমি কোন প্রসেসে করতে চাচ্ছি। তো আমি এই সলিউশনটা একটু দেখার চেষ্টা করি। ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবন অনুসরণ করি। পরিবর্তনের প্রয়োজনীয়তা, কি কি প্রয়োজনীয়তা আছে, যে নিরক্ষরতা দূর করতে নিয়মিত পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়া, আমরা যে এর আগে যে প্রবলেমটা নিয়ে কাজ করেছিলাম এটা নিরক্ষরতাই ছিল। এবং সমাজে নিরক্ষরদের শিক্ষিত করার জন্য ব্যক্তিগত উদ্যোগ নেওয়া, কিভাবে অনুশীলন করব, পরিবর্তনের প্রয়োজনীয়তা নিরক্ষরতার জন্য, এই যে বললাম। আর কিভাবে অনুশীলন করব, প্রতিদিন কিছু সময় নিরক্ষর ব্যক্তিদের শিক্ষা দেওয়ার জন্য আলাদা করে নিতে পারি আমরা তাদের। এবং ইসলাম শিক্ষা সম্পর্কে জানার জন্য নিয়মিত কোরআন হাদিস পড়া, শিক্ষার গুরুত্ব নিয়ে পরিবার এবং সমাজে আলোচনা করে। আশা করি আমরা আমাদের 4টা কোশ্চেনের সলিউশন পেয়েছি। ঠিক আছে স্যার? তবে দুঃখজনক ব্যাপার হলো এর আগে আমরা 2টা কোশ্চেন দিয়েছি, কিন্তু এই 2টা কোশ্চেন আসলে কোনোটা রিয়েল না, এবং কোনটা রিয়েল এই নিয়েও একটা ভিডিও বানিয়েছি। তোমরা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারো। আর না দেখলে কোনো সমস্যা নেই, কারণ আমরা রিয়েল কোশ্চেন পেয়ে গেছি এবং রিয়েল কোশ্চেনের সলিউশনও দিয়ে গেছি। আশা করি তোমরা আগামীকাল পরীক্ষা যাওয়ার আগে এই সলিউশনটা কয়েকবার দেখে ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, যাতে হচ্ছে আগামীকাল পরীক্ষা ভালোভাবে দিতে পারো। তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।